আত্মরক্ষার অংশ হিসেবে অষ্টম হামলার পর এবার নবম দফায় আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামী বিপ্লব গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলের হাইফা, নেগেভ ভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায়। ইরান বলছে ইসরায়েলের বিনা উস্কানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়। জবাবে শুক্রবার গভীর রাতে ট্রু প্রমিস 3 অভিযানটি শুরু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 224 জন বেসামরিক মানুষ নিহত ও 1200 জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রচারণার অংশ হিসেবে তেল আবিব ও গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা শুরু করে ইরান। রবিবারের হামলাটি ছিল টানা 72 ঘন্টার মধ্যে হাইফায় তৃতীয় আঘাত। এখানে গুরুত্বপূর্ণ অপরিশোধন কেন্দ্র, রসায়ন কারখানা ও নৌঘাঁটি রয়েছে। অপরদিকে নেগেভ মরুভূমিতে রয়েছে দিমোনা পারমাণবিক কেন্দ্র ও গোপন ঘাঁটি। অপরদিকে কিরিয়াত গাতে রয়েছে গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহী কারখানা, যা দেশটির সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেছে এবং দমকল বাহিনী তা নেভানোতে হিমশিম খাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্তত 7টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। জাতিসংঘের আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে রাষ্ট্রগুলোর, তাই এই হামলাকে আত্মরক্ষার অংশ বলেই দাবি করেছে ইরান। আইআরজিসিতে বলা হয়েছে অধিকৃত সরকারের অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে। ডেস্ক রিপোর্ট, NN টিভি।